আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গাজা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। খেতে না পেয়ে সেখানে অনেকে মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে জনমত বিশ্বজুড়ে বদলে যাচ্ছে। এমনকি ইসরায়েলের ভেতরেও জনমত বদলে যাচ্ছে। সে দেশের ৩১ জন বরেণ্য নাগরিক ইসরায়েলের উপরেই স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানিয়ে একটা বিবৃতি দিয়েছে। কারা এই লোকগুলো যারা নিজের দেশের বিরুদ্ধেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চায়? তারা হলেন সে দেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সে দেশের পার্লামেন্টের সাবেক স্পিকার, সে দেশের সর্বোচ্চ পদক ইসরায়েল প্রাইজ পাওয়া লোকজন, অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী। তারা এখন ইসরায়েলের উপরেই নিষেধাজ্ঞা চাইছেন। এ ধরনের বিবৃতি দেয়া ইসরায়েলের আইনে নিষেধ করা আছে, কিন্তু তারপরেও তারা এই কাজটি করছেন এবং তারা বলছেন যে গাজায় না খেয়ে অনেক মানুষ মারা যাচ্ছে এবং গাজার এই পরিস্থিতির জন্য তারা এখন ইসরায়েলের উপরে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। এমনকি আমি একটা পত্রিকাতে পড়লাম যে ইসরায়েলের দুটো মানবাধিকার সংগঠন যারা প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে যে ইসরায়েল গাজাতে গণহত্যা চালাচ্ছে, মানে জেনোসাইড। ভাবতে পারেন ইসরায়েলের ভেতরেই এরকম একটা জনমত সেখানে তৈরি হয়েছে। জুলাই মাসের জরিপের ভিত্তিতে টাইমস অফ ইসরায়েল একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনে বলা হয়েছে যে ৭৪% মানুষ এই গাজা যুদ্ধ বন্ধ করতে চায়। ইসরায়েলের লোকজন তারা চায় যে তাদের যারা জিম্মি হয়ে আছে হামাসের কাছে তাদেরকে ফিরে পেতে। উদ্দেশ্য যাই হোক না কেন, ইসরায়েলের ৭৪% মানুষ এখন গাজা ইসরায়েল যুদ্ধটার বন্ধ চায়। এটা হলো জনমত। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কি? সেখানেও মাত্র ৩২% মানুষ ইসরায়েলের এই যুদ্ধকে যুক্তিযুক্ত মনে করে। অথচ যখন এই যুদ্ধটা শুরু হয়েছিল তখন এই সংখ্যা ছিল ৫০%। পরবর্তীতে গত ১ বছর আগেও তা বর্তমানের চেয়ে ১০% বেশি সমর্থন ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভেতরেও দ্রুত এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা চাপ বাড়ছে। 60% মানুষ জরিপের হিসাব অনুযায়ী এই যুদ্ধকে এখন আর যুক্তিযুক্ত মনে করছে না। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দলের হয়ে যুক্তরাষ্ট্র শাসন করছেন, সে রিপাবলিকানদের অনেকেও এখন এই যুদ্ধ বন্ধ করার পক্ষে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গাজার যে শিশুদের ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেগুলো তিনি দেখতে পেয়েছেন, তারা ক্ষুধার্ত বলে তার কাছে মনে হয়েছে। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে গাজায় কোনো ক্ষুধা নেই, সেখানে মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে। এর বিপরীতে এসে ডোনাল্ড ট্রাম্প এই যে বলছেন যে গাজায় মানুষ না খেয়ে রয়েছে, এটিকে একটা বিরল স্টেটমেন্ট হিসেবে দেখা যাচ্ছে। কিন্তু এর কথার মধ্য দিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে? না, ডোনাল্ড ট্রাম্প এখনো ইসরায়েলের পক্ষে রয়েছেন এবং তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করেন। এই যে যুক্তরাজ্য এবং ফ্রান্স ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই যে উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগের বিরোধিতাও করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। তারা নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে যে এটি সেখানে সন্ত্রাসবাদকে উস্কে দেবে। নেতানিয়াহু অবশ্য আরো পরিষ্কার করে বলেন যে হামাস যে ২০২৩ সালে ইসরায়েলে যে হামলা করেছিল, সেই হামলার পুরস্কার হিসেবে এই দেশগুলো এখন স্বীকৃতি দিতে যাচ্ছে। কিন্তু সুপ্রিয় দর্শক, যে দেশগুলো এখন স্বীকৃতি দিতে যাচ্ছে, যেমন ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডাও বলছে যে তারা এক ধরনের পরিকল্পনা করছে। যুক্তরাজ্যের এবং কানাডার কিছু শর্ত রয়েছে, আমি শর্তের আলোচনায় পরে আসছি। কিন্তু এই দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্ধু দেশ। অর্থাৎ গুরুত্বপূর্ণ বন্ধু দেশগুলো গাজা ইস্যুতে, গাজার মানবিক ইস্যুতে এখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অর্থাৎ বিশ্ব জনমত দ্রুতই বদলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসবে। সেই অধিবেশনে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। কয়েকটি শর্ত তারা দিয়েছে। সে শর্তগুলোর মধ্যে রয়েছে যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে না যায়, যদি ইসরায়েল পশ্চিম তীরে দখলদারি থামানোর বিষয়ে প্রতিশ্রুতি না দেয়, যদি ইসরায়েল দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেয়, তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। সুপ্রিয় দর্শক, যুদ্ধবিরতি হয়তো হতে পারে, বেনিয়ামিন নেতানিয়াহু সেটি হয়তো মেনে নিতে পারেন, কিন্তু দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য অর্থাৎ ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য খুব কঠিন। কারণ তিনি বলেছেন
যে ইসরায়েলের পাশে তিনি এমন কোনো স্বাধীন রাষ্ট্র দেখতে চান না যা ইসরায়েলের জন্য হুমকি বা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে কাজ করবে। তাছাড়া দ্বিরাষ্ট্র যে সমাধান তা বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় রাজধানী নির্ধারণ করাকে। কারণ ফিলিস্তিনও চায় যে জেরুজালেমের একটা অংশকে তারা রাজধানী হিসেবে ব্যবহার করবে, আবার অন্যদিকে ইসরায়েল চায় জেরুজালেম পুরোটাই তাদের দখলে থাকুক। আল আকসা মসজিদের জন্য জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ধর্মের মানুষের কাছে, মুসলিমদের কাছে, খ্রিস্টানদের কাছে এবং ইহুদিদের কাছে। ফলে নানান কারণেই এখন বেনিয়ামিন নেতানিয়াহু এই দ্বিরাষ্ট্র সমাধানের দিকে যাবেন কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্যের একটা বড় ধরনের পরিবর্তন রয়েছে। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি ইতিহাসের চাকাকে উল্টো দিকে এখন ঘুরিয়ে দিচ্ছেন। কিভাবে? আপনাদের মনে আছে নিশ্চয়ই সুপ্রিয় দর্শক যে 1920 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই যে ভূখণ্ড তা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর্থার বেলফোর্ড। তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণায় তিনি বলেছিলেন যে ইহুদিরা এই ফিলিস্তিনের যে ভূখণ্ড এই জায়গাতে তাদের নিজেদের হোমল্যান্ড করে তুলতে পারবে এবং ইহুদিদের মাইগ্রেট করে বিভিন্ন জায়গা থেকে এখানে আসার জন্য তিনি উৎসাহ দিয়েছিলেন। এখন যেই যুক্তরাজ্যের উৎসাহে ইহুদিরা মধ্যপ্রাচ্যের এই জায়গাটিতে এসে বসতি স্থাপন করেছিল, সেই যুক্তরাজ্য এখন আবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। আবার ধরুন সুপ্রিয় দর্শক যে কানাডাও এখন চিন্তা করছে যে আগামী সেপ্টেম্বরে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে, কিন্তু কানাডার কিছু শর্ত রয়েছে। এই শর্তের মধ্যে একটি শর্ত হলো যে সেখানে যে ফিলিস্তিন কর্তৃপক্ষ রয়েছে তাদের শাসন ব্যবস্থায় বেশ কিছু সংস্কার করতে হবে এবং এই সংস্কারের অংশ হিসেবে 2026 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে হামাসকে অংশগ্রহণের সুযোগ রাখা যাবে না এবং ওই অঞ্চলটিকে অস্ত্রমুক্ত করতে হবে। যখন আমরা ইসরায়েলের কাছ থেকে যুদ্ধবিরতির শর্তগুলোর কথা শুনি তখন বেনিয়ামিন নেতানিয়াহু এইসব কথাগুলো বলেন যে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, হামাসকে এই জায়গা থেকে সরে চলে যেতে হবে, এসব কথাগুলো আমরা শুনি। এখন এই শর্তগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে কানাডাও এখন পরিকল্পনা করছে যে ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দেবে। আবার এই যে একটা সম্মেলন হয়েছে, যেই সম্মেলনে সৌদি আরব, কাতার এবং মিশর আহ্বান জানিয়েছে হামাস যেন অস্ত্র ত্যাগ করে এবং হামাস যেন গাজার শাসন ব্যবস্থা ছেড়ে দেয় সেই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে। এই দাবিগুলোর সঙ্গে কিন্তু আবার ইসরায়েলের যুদ্ধবিরতির দাবির মিল আছে। কিন্তু যেটি এখন একটু বাড়িয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে বলা হচ্ছে সেটা হলো যে একটা দুই রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ ইসরায়েল একটা আলাদা রাষ্ট্র হবে, ফিলিস্তিন একটা আলাদা রাষ্ট্র হবে, তারা স্বাধীনভাবে নিজেরা নিজেদের দেশ পরিচালনা করবে, এরকম একটা ব্যবস্থার জন্য এখন এইসব শর্তগুলো আলোচিত হচ্ছে। এ তো গেল ইসরায়েলের ভেতরে জনমত পরিবর্তন হওয়া কিংবা বিশ্বজুড়ে জনমত পরিবর্তন হওয়া আর বিষয়গুলো। কিন্তু একটি বিষয়ে জনমত প্রবল, সেটি হলো যে গাজাতে মানুষ না খেয়ে আছে, এমনকি সম্প্রতি 7 জন মানুষ মারা গেছে না খেয়ে। বিশেষ করে শিশুদের যে ক্ষুধার্ত হাড্ডিসার ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, সেগুলো বেশ করুণ। যেসব ছবি ছড়িয়ে পড়েছে তা থেকে ক্ষুধার বিরুদ্ধে বিশ্ব এখন একমত হয়ে উঠছে বলেই ধারণা করা হচ্ছে। আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক? কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, একটি লাইক দিন। ভালো থাকুন, ধন্যবাদ।